একটু হলেই চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরিটার মালিক হয়ে যেতে পারতেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ফরচুন বরিশালের বিপক্ষে ৪৭ বলে ৯৪ রানের ইনিংস দিয়ে এবারের আসর শুরু করেছিলেন তিনি। সেঞ্চুরি না পাওয়ার হতাশা অবশ্য টের পেতে দেননি। বিপিএল জুড়েই চলছে তার রান উৎসব। মাঝে ৩টি ছোট ইনিংস খেলার পর আজ আবার জ্বলে উঠেছেন তিনি। আজ খুলনার বিপক্ষে আবারও ঝড় তুললেন। ২৫ বলে মেরেছেন ৩টি ৪ ও ২টি ছক্কা, করেছেন ৪১ রান। বিশাল দেহি রাব্বি বুঝিয়ে দিয়েছেন তিনি আবার ফিরে আসছেন। এনসিএল এর পর বিপিএলও চলছে তার দাপট। রাব্বি বাংলাদেশের সবচেয়ে আলোচিত টেস্ট ও টি-20 ক্রিকেটার হিসেবে জাতীয় দলে এসেছিলেন। চট্টগ্রামের এই তরুণ প্রায় ১ বছর ধরে জাতীয় দলের সাথে থেকেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না। তিনি জাতীয় দলের বেঞ্চে বসে থাকা অবস্থায় অভিষেক হয়েছিল ১৯ জন ক্রিকেটারের। অবশেষে ৩ ফরম্যাটেই অভিষেক হলেও ইনজুরি আর খারাপ ফর্মের জন্য ২ বছর আগেই জাতীয় দল থেকে ছিটকে যান। অবশ্য টি-20তে ভালো পারফর্মও করছিলেন, তারপরও গত বছর দেরিক জায়গা হয়নি দলে। সর্বশেষ এনসিএল টি-20 থেকে আবার দারুণ ফর্মে ফিরে আসা শুরু করেছেন। ৮ ম্যাচে ১৮৭ রান করেছিলেন ১৪০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে। বিপিএল এ ফর্মটা আরও চাঙ্গা হয়েছে। ৫ ম্যাচে ২১০ রান নিয়ে এখন পর্যন্ত চলতি আসরের তৃতীয় সেরা ব্যাটার। স্ট্রাইক রেট ১৬১.৫৩। রাব্বি তার বাবার স্বপ্ন পূরণ করতে ক্রিকেটার হয়েছেন। ছোটবেলায় শরীরের জন্য সহ্য করেছেন অসহ্য বুলিং। ক্রিকেট খেলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আইসিইউতেও ছিলেন। লম্বা সময় ধরে জাতীয় দলের থেকেও খেলার সুযোগ পাননি। আবার বাদ পড়ার পর তাকে সবাই ভুলে গিয়েছে। কিন্তু রাব্বি হাল ছাড়েননি। যে শরীরের কারণে কথা শুনেছেন, সেই শরীরকেই সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছেন। এবার রাব্বির আরেকবার বিশ্বকে দেখিয়ে দেওয়ার পালা। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।